সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ১১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম সম্পন্ন করতে পারবেন। আর আপনাদের সর্বোচ্চ বয়সসীমা লাগবে ৩২ বছর। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের। আর এটির যে আবেদনের প্রক্রিয়াটি রয়েছে সেটি আপনাদের ওয়েবসাইট থেকে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনি সেই পদে কতগুলো পদের সংখ্যা রয়েছে, আপনার কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বিস্তারিত তথ্য দেখতে পাবেন। নিচের দিকে এসে আপনাকে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে এবং সেই পদে কত টাকা আপনার পরীক্ষার ফি দিতে হবে সেটা যে এই অংশে আপনি লেখা দেখতে পাবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনি এমন একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। তো এই নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে প্রভাষক ইতিহাসে একটি পদ, ইসলাম শিক্ষা একটি, ইংরেজিতে একটি, রসায়নে একটি, গণিতে একটি, পরিসংখ্যানে ২টি, যুক্তিবিদ্যায় একটি, ভূগোলে একটি, মনোবিজ্ঞানে একটি, পৌরনীতি ও সুশাসনে ২টি, বাংলায় একটি। এখানে এই মোট ১৩টি প্রভাষক পদের সংখ্যা রয়েছে। এটির গ্রেডটি হলো নবম। বেতন পাবেন আপনি ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ের ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে ৪ বছর মেয়াদী 2.25 সিজিপিএ অথবা সমমানের স্নাতক ডিগ্রি। ২ নম্বর পদটি রয়েছে প্রদর্শক, যেটিতে পদের সংখ্যা রয়েছে ৪টি। এটিতে জীববিজ্ঞানের ২টি পদ, রসায়নে একটি, পদার্থবিজ্ঞানে একটি। এটির গ্রেড হলো ১০ম। বেতন স্কেল রয়েছে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ের ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক অথবা স্নাতক সমান ডিগ্রি অথবা সমান। পরবর্তী ৩ নম্বর যে পদটি রয়েছে সেটা সহকারী শিক্ষক ও বাংলা, পদের সংখ্যা রয়েছে 10টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ৩০০ নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা সমান অথবা বাংলা স্নাতক সম্মান অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি। ৪ নম্বর পদটি রয়েছে সহকারী শিক্ষক ইংরেজি, পদের সংখ্যা রয়েছে 7টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ৩০০ নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সমান অথবা ইংরেজিতে স্নাতক সমান অথবা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি। ৫ নম্বর পদটি রয়েছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি আইটি অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক অথবা সমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্স ইন কম্পিউটার থাকতে হবে। ৩, ৪ ও ৫ নং ক্রমিকে যে পদটি রয়েছে এটির ক্ষেত্রে আপনাদের বিএড প্রশিক্ষণ প্রাপ্তদের বেতন পাবেন ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা, গ্রেড ১০ম। এবং বিএড প্রশিক্ষণবিহীন আপনারা বেতন পাবেন ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা, গ্রেড ১১। ৬ নম্বরে যেটি রয়েছে সেটা হল সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, পদের সংখ্যা রয়েছে ৫টি। গ্রেড ১০ম। বেতন স্কেল রয়েছে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমান ও বিপিএড ডিগ্রি অথবা সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। ৭ নম্বরে রয়েছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা, পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সমান অথবা বিপিএড ডিগ্রি অথবা সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। ৮ নম্বরে রয়েছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে ফাজিল অথবা সমান ডিগ্রি থাকতে হবে। ৯ নম্বর রয়েছে জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। সর্বশেষ 10 নম্বর যে পদটি রয়েছে সেটা জুনিয়র শিক্ষক, পদের সংখ্যা রয়েছে 58টি। এটিতে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। তো মোট পদের সংখ্যা রয়েছে 110টি। তো যে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে চাচ্ছেন বা আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আবেদনটি শেষ হবে 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। আপনাদের বয়সটি বের করতে হবে 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা আপনাদেরকে পূর্বেই কিন্তু দেখিয়েছি।
ওয়েবসাইটটি। এবং আবেদনের যে ফিটি রয়েছে সেটি হলো ক্রমিক নং কয়ে বর্ণিত পদের জন্য 600 টাকা, ক্রমিক নং খ থেকে চয়ে বর্ণিত পদের জন্য 500 টাকা এবং ছ থেকে এর বর্ণিত পদের জন্য আপনার ফি দিতে হবে 300 টাকা। এবং উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বদলিযোগ্য হবে। তো নিচে অংশে আরো কিছু শর্তাবলী বা নিয়মাবলী দেওয়া রয়েছে। যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিধি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদনটি করবেন। আর আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটি হলো সেই চাকরির আবেদনের ফর্মটি। এটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে। তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, উপরে আই বাটন থেকে অনলাইন আবেদনের ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে এই ছিল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সময়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি আমাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।